আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠা রেসিপি। অনেকেই পাটিসাপটা পিঠাকে বহু সুন্দরী পিঠা বলে থাকেন। আমি পাটিসাপটা পিঠা তৈরির জন্য পুরটা তৈরি করে নিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। অবশ্যই তরল দুধের সাথে গুঁড়া দুধ অ্যাড করবেন, খেতে অনেক টেস্ট আসে। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। যারা চিনির পরিমাণ বেশি খেতে চান কম বেশি করে দিতে পারেন। আমি দিয়ে দিব এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সুজি। অবশ্যই আপনারা এখানে সুজি অ্যাড করবেন। এই হালুয়াটা তৈরি করার জন্য সুজি দিয়ে তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন বা মজা হবে। আটা বা ময়দা দিয়ে তৈরি করলে খেতে ততটা ভালো আসবে না। দিয়ে দিব এখানে আমি গাওয়া ঘি 1 টেবিল চামচের মতো। গাওয়া ঘিটা দিলে ফ্লেভারটা অনেকটাই ভালো আসে, দেখতেও সুন্দর একটা কালার চলে আসে। অবশ্যই আপনারা আমার টিপস ফলো করে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার এই পাটিসাপটা বা সুন্দরী পিঠা। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিব। আমি পাটিসাপটার পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এখন একটি আমি ডিম নিব। আপনারা ডিম চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আমি এখানে একটি ডিম দিয়ে তৈরি করব। দিয়ে দেব এখানে হাফ টিস্পুনের মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ টেস্ট দেখে আপনারা লবণের টেস্ট বুঝে লবণ অ্যাড করবেন। দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো চিনি আর ডিম সব কিছু একসাথে আমি মিশিয়ে নিব। দিয়ে দেবো এখানে সামান্য একটু পানি। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ অ্যাড করতে পারেন। এখানে আমি পানি অ্যাড করেছি। ভালো করে চিনিটা গলিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ফেরনিটা দিয়ে মিশিয়ে নেব। আমার চিনিটা মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি 1 কাপের হাফ কাপ আমি চালের গুঁড়ো অ্যাড করব, আর হাফ কাপ অ্যাড করব ময়দা। হাফ কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব। দুটা মিলে 1 কাপ পরিমাণ হয়েছে। চালের গুঁড়া আর ময়দা একসাথে মিশিয়ে আমার 1 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিলে রুটিটা তৈরি করার পর অনেকটাই মজা হয়। এই পারফেক্টভাবে খেতে অসম্ভব মজার এই রেসিপি। আপনারা একবার এই পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি দেখুন কতটা ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কালার তৈরি করার জন্য 2 চামচের মতো আরেকটি প্লেটে নিয়ে নিলাম। দিয়ে দেবো এখানে আমি হাফ টিস্পুনের মতো ফুড কালার। আমি এখানে কালার অ্যাড করব। আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন। এখানে আমি কালার দিয়ে একটি বোতলে মুখ সিদ্ধ করে বোতলের ভিতর ভরে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে এটা তৈরি করতে পারেন। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেলটা দিয়ে ব্রাশ করে নেব। আমি যখন পাটিসাপটাটা তৈরি করব যাতে লেগে না যায় সেই কারণে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। যে ব্যাটারটা আমি ফুড কালার দিয়ে বোতলে ভরে মুখ কাটা ছিদ্র করে নিয়েছি, আমি ছিটিয়ে দিয়ে দিব সবগুলো। উপরে 1 চামচ ব্যাটার দিয়ে আমি পাতলা করে ছড়িয়ে নিব। আমি কড়াইয়ে দুনো পাশে ধরে আমি আস্তে করে ছড়িয়ে একটি গোলাকারের শেপ দিয়ে রুটি তৈরি করে নিব। রুটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে পুরটা তৈরি করেছি সুজির পুর, সেটা আমি ভিতরে অ্যাড করে উপরে দিয়ে চেপে আমি পাটিসাপটা পিঠার শেপ তৈরি করে নিব। আপনারা অবশ্যই এভাবে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। পিঠাটা খেতে অসম্ভব মজা আর দেখতেও অনেক সুন্দর। এই সুন্দরী পিঠা বা যারা পাটিসাপটা যেটাই বলেন না কেন, এই পিঠা অনেক সুস্বাদু মজাদার। এভাবে একবার হলেও
দেখতে পারেন এই রেসিপি। আশা করি সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে।